ওকে, এখন আমি আপনাদেরকে দেখাবো আমার যে ওয়েবসাইটটা আছে, ওই ওয়েবসাইটটা হচ্ছে একদম সিম্পল একটা ওয়েবসাইট। এই ওয়েবসাইটে কিচ্ছু নাই। আমার এই ওয়েবসাইটের মধ্যে প্রথমে একটা থিম সেট আপ করছি, করার পরে দেন হচ্ছে আমার একটা মেনু সেট আপ করছি, আর কিচ্ছু নাই। এখন আমি একটা কাজ করব, এখন হচ্ছে আমার ওয়েবসাইটের যে মেনুটা আছে, আমি যদি ওয়েবসাইটে গিয়ে রিলোড করি তখন আমার ওয়েবসাইটে এখানে দেখতে পারবো আমার ওয়েবসাইটের যে মেনুটা আছে ওই মেনুটা হচ্ছে ডিফল্ট অবস্থায় আছে। এখন এই মেনুটাকে আমি এলিমেন্টরের মাধ্যমে আমি এডিট করব। এলিমেন্টর হচ্ছে আমাদের একটা পেজ বিল্ডার। তো আমি এলিমেন্টর যে পেজ বিল্ডার আছে ওই পেজ বিল্ডারটা আমাদের ওয়েবসাইটের মধ্যে আমি সেট আপ করবো। এখানে সেট আপ করার পরে এই এলিমেন্টর দিয়ে আমি হচ্ছে আমাদের এই মেনুটাকে নিজের স্টাইল মতো আমি সেট আপ করতে পারবো। আচ্ছা, এই মেনুতে আসার পরে আপনার কি ইচ্ছা করেন এই মেনুটাকে একটু বড় করার জন্য, তারপরে বোল্ড করার জন্য, কালার চেঞ্জ করার জন্য, হুবার করলে একটা কালার আসার জন্য, এরকম কিন্তু আমাদের দরকার পড়ে। তো এই জিনিসটা করার জন্য আমাদেরকে এলিমেন্টরটা ইউজ করতে হবে আমাদের। তার জন্য আমি এখন একটা কাজ করব, আমি আমার ফুল ওয়েবসাইটে এলিমেন্টর যে পেজ বিল্ডার আছে ওইটাকে আমি সেট আপ করবো। তো সেট আপ করার জন্য আমি আমার ওয়েবসাইটে যাব, যাওয়ার পরে আমি প্লাগইনে যাব। এলিমেন্টর হচ্ছে আমাদের একটা প্লাগইন। তো আমি প্লাগইনে আসার পরে আমি এড নিউ প্লাগইনে ক্লিক করব। এড নিউ প্লাগইনে ক্লিক করার পরে আমি সার্চ বারে লিখবো হচ্ছে এলিমেন্টর। এলিমেন্টর লেখার পরে দেখেন আমার এলিমেন্টরটা আসবে। এটা হচ্ছে আমাদের এলিমেন্টর, এটা হচ্ছে আমাদের এলিমেন্টর ডিফল্ট ফ্রিতে আমরা ইউজ করতে পারবো। এই এলিমেন্টরটার মধ্যে যদি আমি ক্লিক করি দেখেন অন্যান্য থিম কিন্তু অথবা পেজ বিল্ডার 469টা রিভিউ, কিন্তু এলিমেন্টরের কত রিভিউ? প্রায় 6920টা, এবং দেখেন 10 মিলিয়ন পর্যন্ত আমাদের ইনস্টল এটা আছে। এটা খুবই ভালো। তো আমি কি করব, ইনস্টল করে নিব এলিমেন্টরটা। এই প্রথমটা ইনস্টল করার পরে আমি অ্যাক্টিভ করব। অ্যাক্টিভ করার পরে কি হয়ে গেছে, আমার হচ্ছে এলিমেন্টরটা আইসা পড়ছে। এখন বলতেছে আপনার প্রোটা ইউজ করতে পারেন, প্রো ইউজ করার জন্য আমাদের টাকা পে করতে হবে। আমি প্রো ইউজ করব না, আপাতত এলিমেন্টরটা ইউজ করব। আচ্ছা, এলিমেন্টর ইউজ করলে কি আমার কাজ হয়ে যাবে? এখানে হবে না কিন্তু। এলিমেন্টরটা আমি যে সেট আপ করছি, সেট আপ করার পরে আমার এলিমেন্টরের মাধ্যমে আমি এই যে পেজগুলো আছে অথবা যে পোস্টগুলো আছে এই পোস্টগুলোকে আমি কি করতে পারবো, এডিট করতে পারবো। ধরেন আমি এই পোস্টের মধ্যে ক্লিক করলাম, ক্লিক করার পরে ট্রাভেল ইন বাংলাদেশ, এখানে আসার পরে আমি এডিটে ক্লিক করব। এডিটে ক্লিক করার পরে দেন হচ্ছে আমি চাইলে আমি কি করতে পারবো, এই পোস্টটাকে আমি এডিট করতে পারবো। এখন দেখেন এই পোস্টটাকে এডিট করার জন্য আমি এখানে এডিট করতে পারবো না। এখানে এডিট যে করব, লেখাগুলো এডিট করব, বাটন দিব, সবকিছু করব, ওইটা হচ্ছে আমাদের গুটেনবার্গ। আর আমি যে কোনে এলিমেন্টরের যে আমি আমাদের প্লাগইন ইনস্টল করছি, এখন উপরে শো করতেছে না? এখন শো করতেছে, বলতেছে আপনি চাইলে, যেহেতু এলিমেন্টর পেজ বিল্ডার, আপনি চাইলে এলিমেন্টরে ক্লিক করলে এই পেজটাকে সম্পূর্ণ কনভার্ট করে আপনি এলিমেন্টরে নিয়ে যেতে পারেন। এলিমেন্টরের মাধ্যমে নিজের ইচ্ছা মতো আপনি ডিজাইন করতে পারবে। বুঝছি। তো আমি আপাতত এই পেজটাকে এলিমেন্টরের মাধ্যমে ডিজাইন করব না। আমি কি করব, আমি জাস্ট এলিমেন্টরটা সেট আপ করলাম। এলিমেন্টরটা সেট আপ করার পরে আমি বের হয়ে যাব আমি প্লাগইনের ভিতরে। প্লাগইনের ভিতরে এলিমেন্টর সেট আপ করার পরে আমার যে কাজ, আমার এখন কাজ হচ্ছে আমার মেনুটাকে সেট আপ করব এলিমেন্টরের মাধ্যমে। তো এলিমেন্টরের মাধ্যমে যদি মেনুটাকে সেট আপ করতে হয় তখন আমাকে একটা প্লাগইন ইনস্টল করতে হবে। প্রথমে আমার এলিমেন্টর করে নিব, এটা ডিফল্ট। তারপর আরেকটা প্লাগইন ইনস্টল করব, যে প্লাগইনের নাম হচ্ছে এলিমেন্টর হেডার ফুটার। এলিমেন্টর হেডার এন্ড ফুটার। তো হেডার লিখলে আমার আইসা পড়বে। এটা হচ্ছে এলিমেন্টর হেডার ফুটার। ওইটা যদি আমি ইনস্টল করি, তখনই কি হয়ে যাবে, ইনস্টল করব এবং অ্যাক্টিভ করব। অ্যাক্টিভ করার পরে তখনই হচ্ছে আমি এলিমেন্টর হেডার ফুটারের মাধ্যমে আমার যে মেনুটা আছে ওই মেনুটা নিজের ইচ্ছা মতো আমি ডিজাইন করতে পারবো। সবাই ক্লিয়ার? ওকে, যদি সবাই ক্লিয়ার হয়ে থাকেন এখনই দেখেন আমি আমার এখানে আসলাম। আসার পরে আমি এই মেনুতে আসার পরে যদি রিলোড করি, এখন কি আমার চেঞ্জ হয়েছে? হয় নাই। এখন আমার কিছু কাজ করে নিতে হবে। সবাই একটু মনোযোগ সহকারে দেখবেন, এই কাজটা একটু কঠিন। এই কাজটা আমি যেভাবে দেখে এইভাবে সম্পূর্ণ মুখস্থ করে নেবেন, আর কোনো কথা নেই। আমি এখন কিভাবে আমি এলিমেন্টর যে হেডার ফুটার আছে ওইটাকে সেট আপ করে আমি এই মেনুটা ক্রিয়েট করব, তার জন্য আমি কি করব, আমি আসবো হচ্ছে আমাদের প্লাগইনে। প্লাগইনটা আমার অ্যাক্টিভ আছে। এখন দেখব এই অ্যাক্টিভ প্লাগইনটা এখন বর্তমানে কোথায় চলে গেছে। আমি এইখানে খুঁজবো যে আমার এলিমেন্টর হেডার ফুটার কোথায় গেছে। তো আমি যদি টুলের ভিতরে হুবার করি, টুলের ভিতরে নাই, ইউজারে নাই, সেটিং এর ভিতরে হুবার করলে নাই, তারপর আমি যদি এপিএনসি হুবার করি তখন দেখেন নিচে এলিমেন্টর হেডার ফুটার পাইছি না? এটা হচ্ছে আমাদের অলওয়েজ এপিএনসি এর ভিতরে থাকে। তো আমি এলিমেন্টর হেডার ফুটার আমি যাব, যাওয়ার পরে আমি কিছু প্রসেসিং করে নিব। সবাই একটু দেখেন, এলিমেন্টর হেডার ফুটারে আসার পরে আমি উপরে দেখেন এড নিউ নামে একটা অপশন আছে। সর্বপ্রথম আমি এড নিউতে আমি ক্লিক করব। এড নিউতে ক্লিক করার পর যে অপশনটা আসবে একটা পপ আপ, ওইটাকে আমি স্কিপ করে নিব। স্কিপ করার পর আমার একটা পেজ
এখানে ওরা প্রোভাইড করবে। এই পেজের ভিতরে আমি লিখবো কি, আমি জাস্ট হেডার লিখে দিব, এটা হেডার আকারে আমি সেটআপ করব। হেডার লেখার পরে আমাদের এখন যে কাজগুলো করব ওইগুলো মুখস্থ করে নিতে হবে। সেটা হচ্ছে আমি হেডার লেখার পরে আমি নিচে আসব, নিচে আসার পরে টাইপ অফ টেমপ্লেট, এখানে টাইপ অফ টেমপ্লেটের মধ্যে আমি ক্লিক করে আমি হেডার দিয়ে দিব। হেডার দেওয়ার পরে তারপরে বলছি ডিসপ্লে অন, ডিসপ্লে অনের মধ্যে আমি ক্লিক করে আমি ইন্টার ওয়েবসাইট দিয়ে দিব। তারপরে ইউজার রুলস ক্লিক করার পরে আমি অল দিয়ে দিব। অল দেওয়ার পরে এখানে কয়টা সেকশন দিলাম, 3টা না, 3টা এখানে দিয়ে দিবেন, চোখ বন্ধ করে দিয়ে দিবেন। দিয়ে দেওয়ার পরে আমি একটু নিচে আসব, একটু নিচে আসার পরে এখন আচ্ছা একটা জিনিস ফোকাস করেন, আমি যদি এখন এলিমেন্টর দিয়ে আমি যদি একটা মেনু তৈরি করি তাহলে আগের মেনুটা কি থাকবে নাকি চলে যাবে? আমার আগের মেনুও থাকবে এবং বর্তমানে যে মেনুটা তৈরি করব আমি এলিমেন্টর হেডার দিয়ে, তো এই মেনুটা থাকবে। তো দুইটা মেনু যদি থাকে আমার দেখতে খারাপ লাগবে না? তখন আমি কি করব, আমার যে মেইন মেনুটা আছে ওইটাকে আমি হাইড করে দিব। কিভাবে হাইড করব, আমি এলিমেন্টর হেডার ফুটার আসার পর 3টা কাজ করার পরে আমি একটু নিচে আসব। নিচে আসার পর দেখেন ডিসেবল সেকশন, এর ভিতরে এখানে আসার পরে আমি ডিসপ্লে প্রাইমারি হেডার, ডিসপ্লে মোবাইল হেডার, এই দুটোকে সিলেক্ট করে দিব। সিলেক্ট করার পরে আমার যে ডিসপ্লে আছে এখন বর্তমানে যে হেডারটা, ওইটা আমার অটোমেটিকলি কি হয়ে যাবে, হাইড হয়ে যাবে। এই হাইট হয়ে তারপর আমার যে মেনুটা এখন ক্রিয়েট করব এই মেনুটা আমার ওপেন হয়ে যাবে। তো এতটুকু করার পর আমি পাবলিশে ক্লিক করব। এতটুকু বুঝছি সবাই? পাবলিশে ক্লিক করার পরে তারপরে হচ্ছে আমি কি করব, এডিট উইথ এলিমেন্টর এখন আমি ক্লিক করব, আর কোনো কাজ নাই। এতটুকু হয়ে যাওয়ার পরে এডিট উইথ এলিমেন্টরে কাজ করার পরে আমি ক্লিক করব। এখন এলিমেন্টরের মাধ্যমে আমি আমার হেডারটা তৈরি করতে পারবো। এখন দেখেন আমার পেজে কোনো মেনু থাকবে না, একদম সাদা মাটা। এখন কিভাবে মেনুটা আসবে, আমার কিন্তু আর পেজও ক্রিয়েট করতে হবে না, আমি আগের মেনুটাকে আমি আমার এলিমেন্টরের ভিতরে প্রবেশ করে দিব। কিভাবে করাবো এই জিনিসটা একটু দেখেন। এখানে দেখেন, এখানে আসার পরে এলিমেন্টর আসলাম, এটা কিন্তু সম্পূর্ণটা এলিমেন্টর হচ্ছে সাধারণত এরকমই থাকে। আমি এখন এলিমেন্টরের মাধ্যমে আমি হেডার তৈরি করব। তার জন্য আমি এই যে প্লাস বাটন আছে, এই প্লাস বাটনের সর্বপ্রথম আমি ক্লিক করব। ক্লিক করার পরে আমাকে এখানে বলা হয়েছে আমি কয়টা সেকশন আমি এখানে নিব, ফ্লেক্সিবলের ভিতরে ক্লিক করলে আমার কয়টা সেকশন, আচ্ছা আমি কয়টা কলাম নিব, আমি চাচ্ছি এখানে 2টা কলাম নিব। 2টা কলাম, একটা হচ্ছে আমার থাকবে একটা কলামের ভিতরে আমার লোগোটা, আর একটা কলামের ভিতরে থাকবে হচ্ছে আমার মেনুটা। বুঝছি সবাই? এই 2টা কলাম নিব। 2টা কলামের জন্য আমি এই 2টা কলাম অথবা এটা নিতে পারি, এইটা আমি নেই। এইটা যদি নেই, বাম পাশে ছোট একটা, তারপর ডান পাশে বড়, এটা নেওয়ার পরে আমি এই প্লাস বাটনে ক্লিক করব। প্লাস বাটনে ক্লিক করে আমি চাইলে এখানে আমি লোগো এড করতে পারবো। লোগো এড করার জন্য প্লাস বাটনে ক্লিক করে আমি এই সার্চ বারে লিখবো হচ্ছে লোগো। লোগো লেখার পরে এই লোগোর যে অপশনটা আছে এটাকে ড্রাগ করে ধরে আমি এখানে বসাই দিব। বসানোর পরে আমাকে কি করতে হবে, এখান থেকে লোগোটা সেট আপ করতে হবে। তো আমার তো আপাতত লোগো না, একটা কাজ করে এটাকে ডিলিট করে আমি এখানে ইমেজ বসাই, ইমেজের ভিতরে আমি লোগোটা সেট করে দিব। ঠিক আছে, কিভাবে কাজ করতেছি এটা আপাতত বোঝার দরকার নাই, একটু দেখেন। আমি এখানে আসার পর এটা আমার লোগো, এটাকে সিলেক্ট করে তারপর আমি সিলেক্ট করে দিব, আমার এই লোগোটা বসে গেছে। তো এটাকে আমি একটু সেকশনটাকে একটু ছোট করে দিই, এতটুকু করে দিই। তারপরে হচ্ছে লোগোটা বসার পরে তারপরে আমি কি করব, তারপর হচ্ছে আমার মেনুটা, এখানে মেনু বসাবো। আমার কাজই হচ্ছে আমার মেনু, এই মেনুতে আমি ক্লিক করব। মেনুতে ক্লিক করার পরে আমি এখানে কিভাবে মেনুটা সিলেক্ট করব, আমি এখানে লিখবো হচ্ছে মেনু, জাস্ট সিম্পল মেনু লেখার পরে এখানে দেখবো কোনটা আমার বসানো যাবে, মেনু অ্যাঙ্কর, তারপরে নেভিগেশন মেনু, এটাকে আমি ড্রাগ করে বসাই দিব। এটা হচ্ছে নেভিগেশন মেনু। এই নেভিগেশন মেনুর ভিতর কি আছে, হোম, প্রাইভেসি পলিসি, টার্মস কন্ডিশন, তাই না? তো আমি কি এটা দিছি? আমি দেই না। এখন বাম পাশে আমি লক্ষ্য করব, বাম পাশে লক্ষ্য করার পরে দেখবো মেনুর ভিতরে কি আছে, ফুটার মেনু। এখানে ক্লিক করে আমি হেডার মেনু ক্লিক করে দিব। এখন এসে পড়ছে না হেডার মেনু, হেডার মেনু আসছে। আসার পরে ধরছি এই মেনুটার স্টাইলটা আমি চাচ্ছি ডান পাশের দিকে রাখবো, বাম পাশে রাখবো না। তার জন্য কি করব, আমি হচ্ছে এখানে লেআউটে ক্লিক করে আমি হচ্ছে এটার সেকশনটা আমি ডান পাশে নিয়ে যাব। ওকে, ডান পাশে নেওয়ার পরে আমার হয়ে গেছে। তারপরে আমি কি করব, আমি পাবলিশ করে দিব। পাবলিশ করার পরে এখন আমি দেখি, এখন যদি আমি ওয়েবসাইটে যাই আমার আগে মেনুটা ডিসেবল হয়ে যাবে, ডিসেবল হয়ে আমার সম্পূর্ণ এখন নতুন মেনুটা আসবে। দেখছেন হয়ে গেছে না আগের মেনুটা? এখন যদি নতুন মেনুটা যেটুকু আসছে, এখন এখানে যত এডিট করব না সবগুলো হচ্ছে আমি নিজের ইচ্ছা মতো এডিট করতে পারবো এলিমেন্টরের মাধ্যমে। বুঝছি সবাই এতটুকু? তো একটা কাজ করি, আমার যে ট্রাভেল মেনুটা আছে, ট্রাভেল ইন বাংলাদেশ, এইটাকে উঠাই দিই। এটার কারণে বাজে লাগে না নাকি থাকবো এটা মেনুটা? আচ্ছা থাকুক, সমস্যা নেই, আপনাদের একটু দেখাই। এই মেনুটা ক্রিয়েট করার জন্য এখনই দেখেন আমি যে এখানে এলিমেন্টর হেডার মধ্যে আছে, এখানে যত এডিট করব আমার সবগুলা কোথায় আসবে, মেনুতে আসবে। এখন আমি এখানে স্টাইল করব। এখন আমি মেনুর কাজগুলো আপনাদেরকে
আমি এখন দেখাবো।